নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে মিস্টার বেঙ্গল ইনফো চ্যানেলে আবারও স্বাগতম। তোমাদের জন্য আজকে আবারও একটি দুর্দান্ত সুসংবাদ। এই পোস্ট অফিস থেকে জিডিএস পদের জন্য আবারও নতুন বিরাট বিজ্ঞপ্তি জারি করেছে তোমাদের সকলের জন্য। এখানে তোমরা যদি শুধুমাত্র মাধ্যমিক পাস হয়ে থাকো তাহলে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। আর সব থেকে যে বড় সুবিধাটা তুমি পাচ্ছ সেটি হচ্ছে তোমার এলাকার যে পোস্ট অফিস আছে তোমার আশেপাশে, সেই পোস্ট অফিসে কিন্তু তুমি এখানে পোস্টিং নিতে পারবে যখন তুমি চাকরিতে জয়েন করবে। কারণ যখন তুমি এই পোস্ট অফিসে যে জিডিএস পদের নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে এখানে তুমি ফর্ম ফিল আপ করবে, তখন কিন্তু তুমি তোমার যে এলাকার পোস্ট অফিসটি আছে সেটি তুমি কিন্তু সেখানে সিলেক্ট করতে পারবে। আর সেই অনুযায়ী কিন্তু পোস্ট অফিসে যখন তুমি জয়েন হবে তখন তুমি তোমার সেই এলাকার পোস্ট অফিসে কিন্তু চাকরিটি করতে পারবে, ঠিক আছে। এই যে ভ্যাকেন্সিটি বেরিয়েছে পোস্ট অফিসের পক্ষ থেকে, এটি কিন্তু গোটা ভারতবর্ষের প্রত্যেকটি রাজ্যের সার্কেল থেকে বেরিয়েছে। মানে তুমি যদি ওয়েস্ট বেঙ্গল থেকে থাকো তাহলে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে কিন্তু প্রচুর পোস্ট অফিসের সার্কেল রয়েছে। সেই সার্কেল অনুযায়ী এবং তোমার ঠিকানা অনুযায়ী যে সার্কেলের মধ্যে তোমার এই পোস্ট অফিসটি পড়ছে সেটি তোমরা এখানে সিলেক্ট করতে পারবে। এবং সব থেকে যে বড় সুবিধাটা এই পোস্ট অফিসে যে নিয়োগটি বার করেছে এখানে রয়েছে সেটি হলো কোনো লিখিত পরীক্ষা তোমাদের দিতে হবে না। এখানে কিন্তু কোনো রকম পরীক্ষা না দিয়েই কিন্তু তোমরা এখানে জয়েনিং করবে। তাহলে প্রশ্ন হলো, তাহলে তোমাদের এখানে সিলেকশনটা হবে কি করে? এখানে তোমাদের সিলেকশনটা হবে তোমাদের এই মাধ্যমিকের রেজাল্টে কত নাম্বার ছিল সেই নাম্বারের উপর ভিত্তি করে একটি মেরিট লিস্ট তৈরি হবে। সেই মেরিট লিস্টে কিন্তু তোমাদের যদি নাম আসে তাহলে কিন্তু তোমরা সিলেক্ট হয়ে যাবে। আর এরপরেই দেখো তোমাদের শূন্য পদ বলেছে কতগুলি আছে, 28,600-রও বেশি শূন্য পদ আছে। মানে তোমরা বুঝতেই পারছো যে এইবার পোস্ট অফিসের এই বিজ্ঞপ্তিটি কিন্তু খুবই বড় বিজ্ঞপ্তি হতে চলেছে তোমাদের জন্য। এবার কিন্তু প্রচুর ছেলে মেয়ে এই চাকরিটিতে কিন্তু জয়েন করতে পারবে, কারণ অনেক পরিমাণে শূন্য পদের বিজ্ঞপ্তি কিন্তু বার করেছে পোস্ট অফিস থেকে। তাহলে তোমরা যদি এখানে আবেদন করতে চাও এবং তোমাদের যে নিজের এলাকার পোস্ট অফিস আছে সেটি যদি তোমরা সিলেক্ট করতে চাও, সেখানে যদি চাকরি করতে চাও, তাহলে কিন্তু এই সুযোগটা তোমরা হাতছাড়া করো না। এখানে তোমাদের কি কি পদের জন্য আবেদন শুরু হয়েছে, কত বেতন দেওয়া হচ্ছে, কি কি পদের জন্য কত শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন, সমস্ত কিছুই কিন্তু আমি এই ভিডিওটির মধ্যেই দেখাবো। সম্পূর্ণ ভিডিওটা কিন্তু খুবই মনোযোগ সহকারে দেখবে। আজকের এই ভিডিওটি কিন্তু খুবই ইন্টারেস্টিং হতে চলেছে তোমাদের সকলের জন্য। তোমরা সকলেই কিন্তু খুব তাড়াতাড়ি আবেদন করে ফেলবে এই ভিডিওটি দেখার পরে, কারণ পোস্ট অফিসের এই সুযোগটি কিন্তু একদমই হাতছাড়া করবে না, ঠিক আছে। তো আমরা এবার মূল ভিডিওতে যাব, কিন্তু তার আগে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে যে তোমাদের আশেপাশে যে পোস্ট অফিস আছে সেই পোস্ট অফিসের নামটি লিখবে, মানে তোমাদের এলাকার নামটি লিখবে। তোমাদের পোস্ট অফিসটা কোন এলাকাতে রয়েছে সেই এলাকার নামটা কিন্তু অবশ্যই আমাকে লিখবে, তাহলে আমি বুঝতে পারবো যে তোমাদের সার্কেলটাতে কোন কোন পদের ভ্যাকেন্সি খালি আছে এবং কতগুলি পদ আছে। তাহলে আমি পরবর্তী একটি ভিডিওতে তোমাদের যে সার্কেলের নামগুলো তোমরা কমেন্টে লিখবে সেই সার্কেলের নাম অনুযায়ী কিন্তু আমি তোমাদের বলে দেবো যে তোমরা কোন পদে আবেদন করলে তোমাদের সিলেকশনটা তাড়াতাড়ি হবে। ওকে, তাহলে কিন্তু কমেন্টে অবশ্যই তোমরা লেখো যে তোমাদের এলাকার পোস্ট অফিসটা কোথায় আছে বা তোমাদের এলাকার নামটা। তো চলো বন্ধুরা, এবার আমরা সম্পূর্ণ ডিটেলসটা তোমাদেরকে দেখিয়ে দিই এবং আবেদনটা কিভাবে করবে সম্পূর্ণ প্রক্রিয়াটিও আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। চলো, প্রথমে তোমরা দেখে নাও কোন অর্গানাইজেশন থেকে চাকরির বিজ্ঞপ্তিটি জারি করেছে। ডিপার্টমেন্ট অফ পোস্ট অফিস বা ইন্ডিয়া পোস্ট অফিস থেকে কিন্তু তোমাদের এই বিজ্ঞপ্তিটি জারি করেছে। এখানে কোন কোন পোস্টের জন্য তোমাদের এই বিজ্ঞপ্তি জারি করেছে? জিডিএস পদের জন্য তোমাদের এখানে এই বিজ্ঞপ্তিটি জারি করেছে। এবার এই জিডিএস পদের মধ্যে রয়েছে তোমাদের বিপিএম। এই বিপিএম এর মানে হচ্ছে তোমাদের ব্রাঞ্চ পোস্ট মাস্টার, ঠিক আছে। এবং আরেকটি পদ আছে তোমাদের এবিপিএম এবং আরেকটি হলো ডাক সেবক। এই পদগুলির জন্য কিন্তু এই বিরাট বিজ্ঞপ্তিটি জারি করেছে। এবং শূন্য পদ কতটা আছে দেখো, 28,635টা কিন্তু টোটাল তোমাদের এখানে শূন্য পদ আছে। ওকে, তোমাদের রেজিস্ট্রেশন শুরু হয়েছে কবে থেকে দেখো, 31শে জানুয়ারি 2026 থেকে কিন্তু রেজিস্ট্রেশন শুরু হয়ে গেছে। এবং তোমাদের রেজিস্ট্রেশনের লাস্ট ডেট কবে রয়েছে এখানে, 14ই ফেব্রুয়ারি 2026 তোমাদের এখানে শেষ তারিখ থাকছে আবেদনের জন্য। ওকে, আর তোমরা এই পোস্ট অফিসে আবেদনটা করতে পারবে কিন্তু সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে। ওকে, এরপরে দেখো তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন কতটা প্রয়োজন হবে, মানে শিক্ষাগত যোগ্যতা কতটা প্রয়োজন। শুধুমাত্র 10 পাস এখানে লিখে দিয়েছে, দেখতে পাচ্ছেন। শুধুমাত্র 10 পাস হলেই আপনারা কিন্তু যে কোনো একটি পদে আপনারা আবেদন করতে পারবেন এই পোস্ট অফিসে। এরপরেই তোমাদের এজ লিমিট, মানে তোমাদের বয়স কতটা প্রয়োজন হলে তোমরা এখানে আবেদন করতে পারবে। মিনিমাম তোমাদেরকে 18 বছর হতে হবে এবং ম্যাক্সিমাম তোমাদের 40 বছর বয়স হতে হবে, ঠিক আছে। এরপরে তোমাদের কিন্তু কাস্ট ওয়াইজ এখানে এজ রিল্যাক্সেশনেরও কথা বলে দিয়েছে, সেটি তোমাদের আমি একটু পরে দেখাবো। সেখানে একদম কিন্তু ডিটেলসে তোমাদের আমি বুঝিয়ে বলবো যে কাদের জন্য কতটা এজ রিল্যাক্সেশন তোমাদের থাকছে। ওকে, তো এবার দেখো এই জিডিএস পদে তোমাদের 28,635টা শূন্য পদ তো আছে, কিন্তু এখানে তোমাদের কিন্তু স্টেট ওয়াইজ সব নাম দিয়ে দিয়েছে। তারপরে লোকাল ল্যাঙ্গুয়েজ, মানে এই যে স্টেটের যে সার্কেলে তোমরা আবেদন করবে এখানে তোমাদের কি কি
তোমাদের ভাষা দরকার আছে এবং কতটা পোস্ট আছে সে সম্বন্ধে জানিয়ে দিয়েছে। একটু নিচের দিকে আসবে, এখানে কিন্তু ভারতের প্রত্যেকটি রাজ্যের নাম রয়েছে, ঠিক আছে। আমরা যেহেতু ওয়েস্ট বেঙ্গল থেকে আবেদন করব, তাহলে আমি ওয়েস্ট বেঙ্গলে চলে এলাম। এখানে দেখতে পাচ্ছ, এখানে তোমাদের ভাষাটি বেঙ্গলি, হিন্দি, ইংলিশ বা নেপালি হলেই কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। শুধুমাত্র তোমাদেরকে এই লোকাল ল্যাঙ্গুয়েজগুলো জানতে হবে, যেহেতু এখানে কিন্তু তোমাদের কোনো পরীক্ষার প্রক্রিয়া নেই, মানে কোনো এক্সাম থাকছে না। তাই তোমাদের কিন্তু লোকাল ল্যাঙ্গুয়েজ জানতে হবে, কারণ তোমার নিজের এলাকায় তোমাকে এখানে পোস্টিং দেওয়া হবে। তাই তোমার কিন্তু নিজের যে লোকাল ল্যাঙ্গুয়েজটা আছে সেটিতে খুবই ফ্লুয়েন্সি তোমাদের কিন্তু কথা বলা এবং লেখার স্টাইলটা থাকতে হবে, ওকে। আর এই ওয়েস্ট বেঙ্গল সার্কেলে টোটাল তোমাদের কতটা শূন্যপদ আছে দেখতে পাচ্ছ, 2963টি কিন্তু শূন্যপদ রয়েছে। তাহলে তোমরা বুঝতে পারছো যে প্রচুর পরিমাণে কিন্তু এই ওয়েস্ট বেঙ্গল সার্কেলে জিডিএস এর এই বিজ্ঞপ্তি বেরিয়েছে। তো আমি তোমাদেরকে যে অফিসিয়াল নোটিশটি দিয়েছে পোস্ট অফিস থেকে, সেই নোটিফিকেশনে দেখিয়ে দিই একবার। প্রত্যেকটি রাজ্যের নাম এখানে দিয়ে দিয়েছে। আমরা একটু নিচের দিকে চলে আসলে আমরা পেয়ে যাব ওয়েস্ট বেঙ্গল, দেখতে পাচ্ছ। ওয়েস্ট বেঙ্গলে কিন্তু আন্দামান এবং নিকোবর আইল্যান্ড যেটা আছে সেখানেও তোমাদের সিলেকশন চলছে। এরপরে সিকিমেও সিলেকশন চলছে। তারপরে দার্জিলিং ডিভিশনের যে সার্কেলটি আছে সেখানেও সিলেকশন চলছে। পোস্ট অফিস আন্ডার গোর্খা টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেটর বা জিটিএ, এখানেও তোমাদের কিন্তু সিলেকশন চলছে। তাহলে এখানে যারা বাংলা জানো তারা কিন্তু এই দার্জিলিং ডিভিশন থেকেও আবেদন করতে পারো, বা ওয়েস্ট বেঙ্গল এই যে ডিভিশনটি আছে এই ডিভিশন বা এই সার্কেল থেকে কিন্তু আবেদন করতে পারো। কারণ এখানে শুধুমাত্র তোমাদের বাংলা ল্যাঙ্গুয়েজ হলেই কিন্তু তোমরা আবেদন করতে পারবে। তো এরপরেই দেখো তোমাদের যে স্যালারি বা বেতন এবং অ্যালাউন্সেস সম্পর্কে কিন্তু এখানে বলে দিয়েছে। দেখো যে বিপিএম পদটি আছে, মানে ব্রাঞ্চ পোস্ট মাস্টার, এই পোস্টটিতে যদি তুমি আবেদন করো তাহলে তোমার যে স্যালারি স্ল্যাবটা থাকবে, মানে তোমাদের এখানে কত বেতন থাকবে, দেখো এখানে 12,000 থেকে 29,380 কিন্তু তোমাদের এখানে বেতন থাকবে এই বিপিএম পদের জন্য। এবং এবিপিএম বা ডাক সেবক এই পদে যদি তোমরা আবেদন করো তাহলে তোমাদের বেতন থাকছে 10,000 থেকে 24,470 কিন্তু তোমাদের এখানে বেতন থাকবে, ওকে। তারপরে তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দিয়ে দিয়েছে সমস্ত জিডিএস পোস্টের জন্য কিন্তু এটি। যারা বিপিএমে আবেদন করবেন তাদের জন্য, এবং যারা এবিপিএম এবং ডাক সেবাকে আবেদন করবেন তাদের জন্য। এজ লিমিট বলে দিয়েছে, মিনিমাম তোমাদের 18 বছর বয়স হতে হবে এবং ম্যাক্সিমাম তোমাদের 40 বছর বয়স হতে হবে। এরপরে তোমাদের এজ রিল্যাক্সেশন সম্পর্কেও জানিয়ে দিয়েছে, সেটি আমি তোমাদের দেখিয়ে দিই একবার, ভালোভাবে দেখবে কিন্তু এটি, ঠিক আছে। এখানে তোমাদের সম্পূর্ণ এজ রিল্যাক্সেশনের সম্বন্ধে কিন্তু ডিটেলে বলে দিয়েছে। এখানে যারা এসটি আছেন বা এসসি আছেন তাদের জন্য 5 বছরের এজ রিল্যাক্সেশন থাকছে। যারা আদার ব্যাকওয়ার্ড ক্লাস থেকে আছেন মানে ওবিসি আছেন তাদের জন্য এখানে 3 বছরের এজ রিল্যাক্সেশন রেখেছে। এবং যারা ইকোনমিক্যালি উইকার সেকশন বা ইডব্লিউএস থেকে আছেন তাদের জন্য কিন্তু কোনো রকম রিল্যাক্সেশন এখানে রাখেনি। এবং যারা পিডব্লিউবিডি ক্যাটাগরি থেকে আছেন তাদের জন্য এখানে 10 বছরের এজ রিল্যাক্সেশন রেখেছে। এরপরে পিডব্লিউবিডি প্লাস ওবিসি যারা আছে তাদের জন্য 13 বছরের এজ রিল্যাক্সেশন রেখেছে। এরপরে পিডব্লিউবিডি এসসি এসটি যারা আছো তাদের জন্য এখানে 15 বছরের এজ রিল্যাক্সেশন রেখেছে, ওকে। তো আশা করি সম্পূর্ণটা বোঝাতে পারলাম। এরপরে তোমাদের এই অফিসিয়াল নোটিশে কিন্তু কোয়ালিফিকেশন সম্পর্কে একদম স্পষ্ট ভাষায় এখানে বলে দিয়েছে যে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশনটা কত হতে হবে। দেখো এই যে জিডিএস এর যে ফর্ম ফিল আপ চলছে এখানে যদি তোমরা আবেদন করো তাহলে কিন্তু তোমাদের এখানে মিনিমাম 10 স্ট্যান্ডার্ড পাস হতে হবে, মানে তোমাদেরকে এখানে শুধুমাত্র মাধ্যমিক পাস হলেই তোমরা এখানে আবেদন করতে পারবে। এবং তোমাদের এই মাধ্যমিকে কত পার্সেন্টেজ নাম্বার ছিল সেই নাম্বারের উপর ভিত্তি করে কিন্তু এখানে মেরিট লিস্ট তৈরি হবে। সেই অনুযায়ী কিন্তু তোমাকে সেই পদের জন্য সিলেক্ট করা হবে পোস্ট অফিসের পক্ষ থেকে। এরপরে দেখো তোমরা এখানে বলে দিয়েছে হাউ টু অ্যাপ্লাই, কিভাবে তোমরা আবেদন করবে। এই দেখো এখানে কিন্তু তোমাদের একদম অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কটা এখানে দিয়ে দিয়েছে। এই লিঙ্কে ক্লিক করলে কিন্তু তোমরা ডিরেক্ট অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাবে। সেখান থেকে কিন্তু তোমাদের সার্কেলটা সিলেক্ট করে তুমি তোমার সার্কেল অনুযায়ী কিন্তু এখানে তোমরা আবেদন করতে পারবে, ঠিক আছে। তারপরে 8 নম্বরে তোমাদের বলেছে সিলেকশন ক্রাইটেরিয়া। এখানে তোমাদের কিভাবে সিলেকশন হবে সেটি আমি তোমাদের সংক্ষেপে কিন্তু বলে দিলাম যে এখানে কিন্তু তোমাদের একটি মেরিট লিস্ট তৈরি হবে তোমাদের মাধ্যমিকের রেজাল্টের উপরে ভিত্তি করে। সেই মেরিট লিস্ট অনুযায়ী কিন্তু তোমাদের এখানে সিলেকশন হবে, ঠিক আছে। এরপরে আরও নিচের দিকে আসলে কিন্তু অনেক তথ্য তোমরা পেয়ে যাবে। তো এই পিডিএফটা কিন্তু আমি তোমাদেরকে এই ভিডিওটি পিন কমেন্টে দিয়ে দেবো, সেখান থেকে কিন্তু তোমরা একবার দেখে নেবে, ঠিক আছে। এই পিডিএফটি তোমরা যদি একদম মনোযোগ সহকারে দেখো তাহলে কিন্তু সম্পূর্ণটা তোমরা একদম ইজিলি বুঝে যেতে পারবে।
সম্পূর্ণ ডিটেলসটা এখানে দেওয়া আছে। আমার আর দরকারই নেই এখানে তোমাদের আবেদনটা দেখানোর, কারণ এখানে আবেদনটা একদম স্টেপ বাই স্টেপ সমস্ত কিছু দিয়ে দিয়েছে যে তোমাদের কোন পেজে গিয়ে কি করতে হবে, যখন তোমরা এখানে পেমেন্ট করবে তখন তোমরা কিভাবে পেমেন্ট করবে, তারপরে তোমাদের যে ডিটেলসগুলো ফিল আপ করবে যখন সেই ডিটেলসগুলো কিভাবে তোমরা ফিল আপ করবে, সম্পূর্ণ ডিটেলসটা এখানে দিয়ে দিয়েছে। তোমরা কিন্তু শুধুমাত্র এই পিডিএফটা পড়ে কিন্তু সম্পূর্ণ প্রসেসটা করে নিতে পারবে। তবুও আমি কিন্তু একটি ভিডিও তোমাদের জন্য করেছিলাম কিছুদিন আগে, সেই ভিডিওটি যদি তোমরা দেখো তাহলে কিন্তু সেখানে তোমরা দেখতে পাবে যে আমি কিন্তু সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ সম্পূর্ণ প্রক্রিয়াটি তোমাদের দেখিয়ে দিয়েছি। সেখানেই কিন্তু তোমাদের বলে দিয়েছি যে কোন সার্কেলটা সিলেক্ট করলে তোমরা কিন্তু এখানে সিলেকশনের চান্সটা বেশি পেয়ে যাবে, কোন সার্কেলটা সিলেক্ট করবে তুমি, সম্পূর্ণ ডিটেলসটা আমি সেখানে দিয়ে দিয়েছি। সেই ভিডিওটির লিঙ্ক আমি তোমাদেরকে এই ভিডিওটির ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা সংগ্রহ করে নেবে। আর এই যে পিডিএফটা আছে এই পিডিএফটার লিঙ্ক আমি তোমাদেরকে পিন কমেন্টে দেবো, সেখান থেকে তোমরা এই পিডিএফটা সংগ্রহ করে নিয়ে ভালোভাবে পড়ে নেবে, একদম স্পষ্টভাবে বুঝতে পারবে, ঠিক আছে। আর আগের ভিডিওটাতে আমি কিন্তু কোন সার্কেলের জন্য কতগুলি ভ্যাকেন্সি ছিল, কোথায় আবেদন করলে তোমাদের সিলেকশনের চান্সটা বেড়ে যাবে, সমস্ত কিছু আমি দেখিয়ে দিয়েছি আগের ভিডিওটাতে, সেটা একবার দেখতে পারো। যদি নাও দেখো তাও সমস্যা নেই, এই পিডিএফটা পড়ে নেবে, এই পিডিএফটার মধ্যে সম্পূর্ণ ডিটেলসটা তোমাদের স্টেপ বাই স্টেপ দেওয়া আছে, ঠিক আছে। তো আমি শেষমেশ একটাই কথা বলবো, যদি তোমরা চাও আবেদন করতে পোস্ট অফিসে তাহলে আবেদন করে ফেলো। এছাড়া যদি এই ভিডিওটি সম্পর্কে কোনো রকম সমস্যা হয় কমেন্টে অবশ্যই জানাবে। আর তোমাদের এলাকার নামটি কিন্তু অবশ্যই জানাবে যে কোন এলাকায় তোমাদের পোস্ট অফিসটা আছে। আমি তোমাদেরকে অনেকটা সাহায্য করব পরবর্তী ভিডিওতে বা আরেকটি নতুন ভিডিওতে, ঠিক আছে। তোমরা আমাকে ফলো করে রাখো, সেই অনুযায়ী আরেকটি নতুন ভিডিও দরকার পড়লে আমি পোস্ট করে দেবো, সেখান থেকে কিন্তু তোমাদেরকে আমি সম্পূর্ণ ডিটেলসটা জানিয়ে দেবো। তোমাদের সমস্যাটা শুধু কমেন্টে একবার জানাও, আর তোমাদের এলাকার যে পোস্ট অফিসটা আছে সেই পোস্ট অফিসের নামটি আমাকে কমেন্টে জানিয়ে দাও। আমি তোমাদের সম্পূর্ণ ডিটেলসটা এবং সম্পূর্ণ সমস্যার সমাধান করে দেবো পরবর্তী ভিডিওতে, ঠিক আছে। তো আশা করি এই ভিডিওটি তোমাদের কাছে ইনফরমেটিভ লেগেছে। যদি এই ভিডিওটি তোমাদের কাছে সত্যি ইনফরমেটিভ লেগে থাকে তাহলে এই ধরনের ভিডিও যদি আরও পেতে চাও তাহলে কিন্তু আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো। আর পরবর্তী ভিডিওটির জন্য অবশ্যই কমেন্টে তোমার পোস্ট অফিসের নামটি লিখে যাও। তো বন্ধুরা, আমরা আবারও আসছি নতুন কোনো চাকরির খবর নিয়ে, ততক্ষণে তোমরা সকলেই ভালো থাকবে এবং সুস্থ থাকবে। ধন্যবাদ।